ওকে, দেখো আমার এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার ক্ষেত্রে ভালো মতো লক্ষ্য করো যে 5 নম্বরে দিস কোশ্চেন, প্রথমে আমি এই স্ট্রাকচারটা তৈরি করছি। সায়েন্স টিম, কমার্স টিম, আর্টস টিম, প্র্যাকটিক্যাল এই টাইপের কোশ্চেনই থাকবে। প্রথমে কমার্স টিম, আর্টস টিম এটা তৈরি করছে। প্রথমে কি তৈরি করবো আমরা? আমরা প্রথমে একটা নোটপ্যাডকে নেব। ফার্স্ট এডটা 2015, 2015টাকে নিয়ে করতে হবে। প্রথমে নোটপ্যাডটাকে নিচ্ছি আমি। নোটপ্যাডের সাইজে বাড়িয়ে নিই, দাঁড়াও। প্রথমে লিখতে হবে HTML। ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার নেই, তুমি এটাকে HTML যেহেতু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে, তুমি যে কোনো ভাবে লিখতে পারো। তার মানে কি লিখবো আমি? হেড, টাইটেল, কোশ্চেনটার নাম দিচ্ছি আমি প্র্যাকটিক্যাল পেপার সলভড 2015। টাইটেল, হেড, বডি। ক্লিয়ার? প্রথমে কি করতে হবে আমাকে? তুমি প্রথমে দেখো, এটা যদি আমি খেয়াল রাখি যে আমার HS অ্যাডমিশন, সায়েন্স টিম, কমার্স টিম, আর্টস টিম, প্রথমে এটাকে বানাই, পরে এইটাকে কি করে তৈরি করতে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে করতে গেলে সবার আগে যেটা আমাকে করতে হবে, HS অ্যাডমিশন। সো এটাকে আমি একটা H1 ট্যাগে আমি রেখে দিচ্ছি। H1, HS অ্যাডমিশন, H1 ক্লোজড। এবার তোমাকে এটা কি করতে হবে? এটাকে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করতে হবে, ইউ দেবে, ইউ দিয়ে আন্ডারলাইন করে দিলে HS অ্যাডমিশন। এবার তুমি মনে করো এটাকে আমি মাঝখানে রাখতে চাই, মাঝখানে কি করে রাখবো এটাকে মাঝখানে? সো লিখতে হবে হচ্ছে পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, পিটাকে বন্ধ করো। হয়ে গেল? এতটুকু করলে আমার এই পর্যন্ত কতটুকু কি আসছে একবার দেখে নাও। চেঞ্জ করে করে দেখবে, একবারে না করে প্র্যাকটিস করবে আর দেখবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজে গেলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি নিউতে গেলাম, ফোল্ডারে গেলাম, এখানে লিখছে হচ্ছে প্র্যাকটিক্যাল 2015। এই পেজটার নাম দিচ্ছি আমি হোম। আমি এই 2015 আন্ডার যা করব একটা ফোল্ডারের মধ্যে রাখবো, home.html দিয়ে আমি সেভ করলাম। যদি সেভ করে দেখো এই ফাইলটা এখানে চলে আসছে প্র্যাকটিক্যালের মধ্যে। ডাবল ক্লিক করলে আমার এরকম দেখাচ্ছে HS অ্যাডমিশন। বাট HS অ্যাডমিশন আমার একটা কাজ হয়েছে, বাট এখানে পুরোটা আমার কমপ্লিট হয়নি। পুরোটা করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে সায়েন্স টিম, কমার্স টিম আর হচ্ছে আর্টস টিম, এটাকে আমাকে লিখতে হবে। তো আমাকে এটা এখানে বুলেট সাইন আছে পরপর, তো আমি কোন ট্যাগ ব্যবহার করব? আমাকে এখানে ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। সো আমি এখানে কি লিখবো? এখানে জাস্ট লিখবো হচ্ছে ইউএল। প্রথমে লিখবো হচ্ছে LI দিয়ে, LI, এই যে সায়েন্স স্ট্রিম, LI ক্লোজ করছি। আনারের যেহেতু বুলেট সাইন আছে, আনারা লিস্টই হবে, তাই না? ফাইলে গেলাম, সেভ, রান করে দেখো কি দেখাচ্ছে। ঠিক দেখাচ্ছে সায়েন্স টিম, কমার্স টিম
আর্টস টিম, কিন্তু আমার কিন্তু ছকটা কিন্তু আসেনি, খেয়াল করতে পেরেছো? এই ছকটা এসছে, আসেনি। এটাকে আমাকে কি করে রাখতে হবে? এটার জন্য আমাকে একটা কোডিংটা একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এই যে বডি H1 লিখেছো না, এখানে লেখা হচ্ছে টেবিল, বর্ডার ইকুয়াল টু 1 করলে করে এখানে হচ্ছে টিডি, টিডি দিয়ে টিডিটাকে ক্লোজ করো, করে এখানে টেবিলটাকে ক্লোজ করো। এতটুকু কাজ করে সেভ করলাম। যদি এতটুকু সেভ করা যায় তাহলে কি হবে? এটা এই দেখো সুন্দর চলে এসছে, এসছে না? সায়েন্স টিম, কমার্স টিম, আর্টস টিম, এটা এরকম ছক আসবে একটা। শুধু এই কোডিংটা করলেই হয়ে যাবে। আমি আরেকবার চেষ্টা করছি যে এটাকে 0.5 করলে কি হয়? 0.5 বর্ডারের সাইজটা না, 0.5ও নেবে না, মিনিমাম স্টার্টিংটাই হচ্ছে 1 থেকে। 0.9 নিচ্ছে না, আবার চেঞ্জ করে দেখি। 0.5 না, ওটা বাই ডিফল্ট 1ই নেবে। হ্যাঁ, বাই ডিফল্ট ওটাকে বোধহয় 1ই দিয়ে দাও, অসুবিধা নেই কোনো। থাক, তাহলে আমার প্রথম স্টেপটা কমপ্লিট হলো। ভালো মতো খেয়াল করে দেখো, আমাকে যেরকম চেয়েছিল আমি সেরকম করেছি। ওকে, এবার আমি কি বলেছি, এই যে সায়েন্স স্ট্রিমের মধ্যে তুমি যদি ক্লিক করো তোমার এটা আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর্টস স্ট্রিমে ক্লিক করলে আসবে জিওগ্রাফি, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি। কমার্স স্ট্রিমে ক্লিক করলে আসবে হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো কি করে করবো এটা? এটা করতে গেলে আমাকে একই স্ট্রাকচারে আমাকে শুধু কিছুটা চেঞ্জ করতে হবে। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো টোটাল এই জিনিসটা একটা কপি নিয়ে নাও, সবচেয়ে বেস্ট ওয়ে, এটা কপি নাও। তুমি ভেতরে শুধু চেঞ্জ হতো, অত কিছু তোমার করতেই হবে না। কপি করলে ফাইলে গিয়ে নিউ যাও, নিউ গিয়ে সেভ করো। শুধু এখানে হেডিং গুলো চেঞ্জ করো। হেডিংটা কি ছিল? প্রথমটা কার জন্য বের করব? সায়েন্স স্ট্রিমের জন্য। তো তাহলে এখানে আমি দেখে নিচ্ছি পেজটা কিরকম, সায়েন্স স্ট্রিম। এখানে তুমি এই জায়গাটা লিখে দেওয়া হচ্ছে সায়েন্স স্ট্রিম, সায়েন্স স্ট্রিম হলো। তাহলে এখানে আমরা কি লিখবো? সায়েন্স স্ট্রিম, সায়েন্স স্ট্রিম। তাহলে এখানে অ্যাডমিশন কপি করেছিলাম, ঠিক এই পজিশনে চেঞ্জ করে দেব, সায়েন্স স্ট্রিম। তারপরে কি আছে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, কম্পিউটার অ্যাপ্লিকেশন। শুধুমাত্র এখানে চেঞ্জ করো, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ করাটা ভালো। ঠিক আছে, তাহলে কি হবে তুমি নিজেই বুঝতে পারো না, কনফিউজ হয়ে যাবে। সায়েন্স স্ট্রিম, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর কি আছে? ম্যাথমেটিক্স নাকি? ম্যাথ, ম্যাথস, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে, ফাইলে গিয়ে এবার সেভ করো, সেভ অ্যাস। কোথায় সেভ করবে দেখে নেবে, যেখানে ফাইলটা আছে সেখানেই সেভ করবে, কিন্তু আউটসাইড দ্য ফোল্ডার সেভ করলে কিন্তু এটা আসবে না। সঙ্গে লিখে দেওয়া হচ্ছে সায়েন্স, সেভ। এবার চালিয়ে দেখো একবার, তুমি এখানে চলে যাও ডাইরেক্ট, হয়েছে সায়েন্স স্ট্রিম। কিন্তু সায়েন্স স্ট্রিম চলে এসছে। সেম ভাবে কি কি বের করতে হবে? কমার্স আর করতে হবে হচ্ছে আর্টস।
সো সবচেয়ে বেস্ট ওয়ে কি, আবার নোটপ্যাডে যাও, তোমাকে এত কে লিখবে, কপি করো, কন্ট্রোল C কপি, ফাইলে গিয়ে পেস্ট, এখানে জাস্ট নামগুলো চেঞ্জ করো, এখানে লেখা হচ্ছে কমার্স, এবার হচ্ছে কমার্স স্ট্রিম, কি কি আছে আমার, আর্টস কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্ট ANCY, কি আছে বলে এন, অ্যাকাউন্ট ANC, অ্যাকাউন্টেন্সি, তারপর লেখা হচ্ছে বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ইকোনমিক্স, আর কি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্স স্ট্রিম। ওকে, সো এটা হয়ে গেলে এটাকে আমি কমার্স দিয়ে সেভ করি, সেভ অ্যাজ যাও, দেখে নাও প্র্যাকটিক্যাল 2015 মধ্যে আছো, এখানে লিখে নেওয়া হচ্ছে কমার্স, কমার্স .html হয়ে গেল। এবার তুমি জাস্ট এখানে যাও, এখানে গিয়ে একবার দেখে নাও, এটা হোম, এটা কমার্স, এই দেখো কমার্স চলে এসছে। তারপরে আমাকে কি বের করতে হবে, তারপরে করতে হবে যে আর্টস, জিওগ্রাফি, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি। সো আমি এখানে চলে যাচ্ছি, সেম ভাবে কপি করে নাও, ইজ বেটার, কপি, নিউ, পেস্ট, আর্টস স্ট্রিম, এখান থেকে কি করবে, আর্টস স্ট্রিম, কি কি আছে সাবজেক্ট আমার, বলে একজন বলো কি কি আছে, জিওগ্রাফি, তারপর বলো সোশিওলজি, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি। ক্লিয়ার, ফাইল, সেভ অ্যাজ, arts.html, এবার দেখে নাও প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে দেখো আর্টস ক্লিক করছো, আর দেখো এবার সবগুলোর মধ্যে হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্ক মানে কি, এই যে আমার যে হোম পেজটা আছে না, এই হোম পেজে আমি সায়েন্সে ক্লিক করব, সায়েন্সের পেজটা খুলবে, কমার্স টিমে ক্লিক করব, কমার্সের পেজটা খুলবে, আর্টস টিমে ক্লিক করব, আর্টস টিমটা খুলবে। শুধু তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা নামগুলো যেন ঠিক থাকে, নামগুলো যেন উল্টো পাল্টা না হয়, সেটা মাথায় রাখতে হবে। কিরকম, যেমন একবার দেখে নাও ভালো মতন, কমার্স, আর্টস, সায়েন্স, তো এর কোডিং এ যাব সবার আগে। হ্যাঁ, এর কোডিংটাতে, এর কোডিং কি করে যাব, প্র্যাকটিক্যালে গেলাম, গিয়ে এই যে হোম আছে, হোমটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, দেখো এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে। এবার কি করব, সায়েন্সের এখানে হাইপার লিঙ্ক করবো, হাইপার লিঙ্কের কোড কি, AHREF ইকুয়াল টু ডাবল কোড science.html, সায়েন্সটাকে বন্ধ করে দাও, এটাকে
কমার্সের জন্য AHREF ইকুয়াল টু ডাবল কোট কমার্স, কমার্স ডট HTML এই পেজটাকে বন্ধ করলাম। তারপরে আর্টসের জন্য AHREF ইকুয়াল টু ডাবল কোট arts ডট HTML। ফাইলে গিয়ে সেভ করো। এবার হোম পেজটাকে রান করো, অটোমেটিকলি এখানে আন্ডারলাইন সাইন চলে আসবে। যখন এখানে ক্লিক করবে দেখো সায়েন্স পেজটা ওপেন হয়ে গেল। যখনই কমার্সে ক্লিক করবে কমার্স পেজটা ওপেন হয়ে গেল। যখনই আর্টসে ক্লিক করবে আর্টস টিমটা ওপেন হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এইভাবেই তোমায় করতে হবে। ক্লিয়ার? আমি তোমাদেরকে টোটাল কোডিং বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা তোমার প্র্যাকটিক্যালে তোমার 4টে কোশ্চেন থাকে, 4টের থেকে একটা করতে হয়। তার মধ্যে আমি একটা জাস্ট এক্সাম্পল করে দিলাম, এভাবে করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের একটা কাজ করি, এটা টোটালটার একটা কপি পাঠিয়ে দিই। হ্যাঁ, হোম তোমরা ফোল্ডারের মধ্যে নিয়ে করবে। হ্যাঁ, এই একটা পেজ, তারপরে হচ্ছে আর্টস, আর্টস, আর্টসের পেজগুলো দেখে নেবে সব পরপর। হ্যাঁ, কমার্স, আরটা কি আছে? ক্লিয়ার? এই যে তোমার এটা হোম পেজ, এটা হচ্ছে আর্টসের পেজ, এটা কমার্সের পেজ, এটা সায়েন্সের পেজ। প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, তারপর না পারলে একটা ফোল্ডার বানিয়ে নিয়ে এই ফোল্ডারের মধ্যে নামগুলো দিয়ে সেভ করবে। কিন্তু দেখবে যে এই নামগুলো যেন ঠিক থাকে। এই যে হাইপার লিঙ্কে যে নাম দিয়েছো না, যেভাবে নাম দিয়েছো এই নামগুলো সেম থাকে। আর HTML এর পেজ যখন সেভ করবে মনে রাখবে HTML পেজ সেভ করার সময় কোনো স্পেস দেবে না। এরকম দিচ্ছ সায়েন্স স্পেস, এটা এরকম দেবে না। সবসময় একটা ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে, সায়েন্স সায়েন্স, কমার্স কমার্স, আর্টস আর্টস, এভাবে পেজ দিয়ে করবে না। ঠিক আছে? পেজ দিয়ে করলে কিন্তু তখন কিন্তু এরর দেবে, কিন্তু এরর না, অনেক সময় লাইনটাকে প্রবলেম করে এরর দিতে পারে। আর এটা আমাদের দিয়েছে HTML ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন, যেখানে টেবিলটি থাকবে ওয়েব পেজটির নাম দাও টেবিল ক্রিয়েশন, ওয়েব পেজটির নাম দাও টেবিল ক্রিয়েশন এবং তার মধ্যে কান্ট্রি ক্যাপিটাল STD কোড। টেবিলটি তৈরি করার পর দুটি রেকর্ড তৈরি করো, দুটি রেকর্ড দিয়ে ভর্তি বলেছে। তাহলে ওয়েব পেজটির নাম দাও। তো ওয়েব পেজটির নাম মানে ওয়েব পেজটির টাইটেল হতে পারে টেবিল ক্রিয়েশন, তারপর আমাকে টেবিলটা তৈরি করলে হতে পারে। টেবিলটাকে তৈরি করতে হবে, যে তার নাম কি হবে, কান্ট্রি ক্যাপিটাল আর হচ্ছে STD কোড। এটা আমি করে দেখাচ্ছি একটা জিনিস। হুম, দাঁড়াও, এক সেকেন্ড, আমি এটা তোমাকে করে দেখাচ্ছি কি করে হচ্ছে। দেখো, এটা একটা টেবিলের হেডার আছে, ভালো মতো আমি তোমাকে বুঝিয়ে নিই আর একবার, পুরো সিস্টেমটাকে একবার বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ ডিজাইন করো যেখানে নিম্নলিখিত ওয়েব পেজটি থাকবে। ওয়েবের টাইটেল দাও টেবিল ক্রিয়েশন। সো এটা করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে দেখো, সেক্ষেত্রে তুমি এভাবে করো। এটা কিন্তু হেডারে আছে, হ্যাঁ, এটা টেবিল হেডারে আছে, এটা প্রত্যেকটাই টেবিল হেডারকে ইন্ডিকেট করছে এই জিনিসটাকে, মানে টিএইচ কে। সো আমাকে টেবিল তৈরি করতে হবে একটা, টিএইচ এর মধ্যে এই ভ্যালুগুলোকে রাখবো, আর বলেছে দুটোই রেকর্ড আমাকে ইনসার্ট করতে হবে। সো এই ওয়েব পেজটি টাইটেল টেবিল ক্রিয়েশন অ্যান্ড টেবিলটি দুটি রেকর্ড দিয়ে ভরো। চলো আমি করে দেখাচ্ছি। প্রথমে তুমি একটা নিউ ওয়েব পেজ নাও, নিউ ওয়েব পেজ নাও, HTML একই রকম, হেড, টাইটেল, কি নাম, টেবিল ওয়েবের নাম কি বলছে, টেবিল ক্রিয়েশন, টেবিল ক্রিয়েশন, টাইটেল, হেড বন্ধ, তারপর বডি। এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ারিফাই করে নিচ্ছি। এখানে যেটা বলছে যে ওয়েব পেজটির নাম দাও টেবিল ক্রিয়েশন, ওয়েব পেজটির নাম দাও টেবিল ক্রিয়েশন, তো ওয়েব পেজের টাইটেলটাই বলেছি, টেবিলের আলাদা করে নাম দিতে বলেনি। টেবিলের নাম কি করে দেয় সেটা আমি দেখিয়ে দেবো। তা আমরা প্রথমে এটা লিখলাম, এটা লেখা হওয়ার পর এক সেকেন্ড দাঁড়িয়ে আপাতত বন্ধ করি, হ্যাঁ, টেবিল ক্রিয়েশন। সো বডির মধ্যে আমাকে টেবিল হেডারের নাম দিয়ে তৈরি করতে হবে। কিরকম হবে, কান্ট্রি নেম, ক্যাপিটাল, আর হচ্ছে এসটিডি কোড। নিজেরাই করতে পারবে পরীক্ষার সময়, ভিডিওটা দেখে নিলেও। প্রথমে আমরা কি করব, টেবিল লিখব, টেবিল বর্ডার ডাবল কোড 1, তারপর এটা করলাম, তারপর হচ্ছে টিএইচ। টিএইচ এর আগে একটা জিনিস ক্লারিফাই করে নাও, এটাকে বলছে রো, দিস ইজ এ রো, টিআর, টিআর মিনস টেবিল রো, আর টিএইচ মানে টেবিল হেডার, যে টেবিল হেডার। সো টিআর এবং টিআর এর আন্ডারে নিশ্চয়ই টিএইচ হবে, এবং তার আন্ডারে দুটো রেকর্ড ভরতে হবে। রেকর্ড ভরা মানে আছে টাপেল গুলোকে বলছে, যেটা আমরা ডেটাবেসের ক্ষেত্রে করেছি টাপেলের ক্ষেত্রে। সো আমরা কি লিখবো এগুলোর ক্ষেত্রে, প্রথমে লিখতে হবে যে টিআর, টিআর ছাড়া কিন্তু লিখবে না, টিআর প্রথমে কি হবে আমার টিএইচ, টিএইচ কেন হবে, কারণ আমার ফার্স্ট যে হেডারটা যে কান্ট্রি নেম আছে, সো এখানে লেখা হচ্ছে কান্ট্রি নেম, টিএইচ ক্লোজড। তারপরে কি আছে, আবার একটা টিএইচ আছে, কান্ট্রি নেম, দেন ক্যাপিটাল, দেন এসটিডি কোড। টিআর, ওকে। সো আমার একটা স্ট্রাকচার তৈরি হলো, দেখো আমি যে বন্ধ করে দেখাচ্ছি, তোমার এই প্রথম স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, টেবিল, তারপর হচ্ছে তোমার বডি, তারপর HTML, ফাইল সেভ অ্যাস। আমি এখানে লিখছি হচ্ছে টেবিল ডট HTML নাম দিলাম। এই দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু আমাকে বলেছে দুটো রেকর্ড ভরতে হবে, দুটো রেকর্ড ভরতে হবে। তা দুটো রেকর্ড ভরছি, তার প্রথম রেকর্ড ইন্ডিয়ার নাম দিয়ে ভরি একবার। সো রেকর্ড ভরতে হলে আমার আরেকটা টিআর হবে, আর রেকর্ড করে যখন ভরবে তখন কিন্তু টিএইচ হবে না, তখন সেগুলো প্রত্যেকটা হবে টিডির আন্ডারে, মানে টেবিল ডেটা। সো তোমাকে কি করতে হবে, এই টিআরটা কমপ্লিট হলো, আর একটা নতুন করে টিআর ওপেন করতে হবে,
ওপেন করে এখানে লিখবে হচ্ছে টিডি। প্রথমে কান্ট্রি নেম সাপোজ দিচ্ছি আমি ইন্ডিয়া, টিডি। তারপরে টিডি, ক্যাপিটাল নিউ দিল্লি, দেন টিডি। বলছে এসটিডি কোড, এটা হচ্ছে +91, আমাদের ইন্ডিয়ার এসটিডি কোড হচ্ছে +91। এখান থেকে টিআরটাকে বন্ধ করলাম, একটা হলো। সেকেন্ড রেকর্ড, এবার কিন্তু একটু নলেজ লাগবে, হ্যাঁ। নলেজ রাখবে, হ্যাঁ। টিআর, টিডি, টিডির মধ্যে যেটা করতে হবে, টিডির মধ্যে প্রথমে ধর আমি কোন স্টেট দেবো, বলে ইউএসএ দিচ্ছি, টিডি। আর একটা টিডি দিচ্ছি, ক্যাপিটাল কি ইউএসএ, ক্যাপিটাল কি ওয়াশিংটন ডিসি, টিডি। দেন এবার ওয়াশিংটনের তোমার এসটিডি কোড, এখানে একটা, এটা এসটিডি কোড না দিই না, কান্ট্রি কোড। কান্ট্রি দিয়েছে, ক্যাপিটাল দিয়েছে, এই কোশ্চেনটার মধ্যে আমি বলবো ভুল আছে। কারণ কি, কোন এরিয়ার এসটিডি কোড তো বিভিন্ন, কলকাতাটা এসটিডি কোড হয়, আমাকে এখানে এসটিডি কোড না দিয়ে ওদের দেওয়া উচিত ছিল কি জানো, কান্ট্রি কোড। সো কিছু করার নেই, যা দিয়েছে তাই ওয়াশিংটন ডিসির কান্ট্রি কোডে দিয়ে দিচ্ছি। এখানে নেটে সার্চ করে নিচ্ছি, ওয়াশিংটন ডিসি (202), হ্যাঁ। The local area of a city code used to dial Washington DC. 202 দিচ্ছি ধরো, টিডি 202, টিডি, দেন টিআর। আর কিচ্ছু করতে হবে না তোমাকে, এতটুকু করলে কমপ্লিট। সেভ করে দাও এটাকে। এবার তুমি টেবিলটাকে ওপেন করো এখান থেকে, হয়েছে। এটা করলেও প্রতি 5 নাম্বার পাবে। এটা আমি একটা ইসে করে দিচ্ছি, টোটাল একটা কপি করে দিই। হয়েছে। সো এই ধরনের কিছু প্রবলেম আমাদেরকে করতে হবে। তা আশা করি তোমাদের যে দুটো আমি করে দিলাম, তা সে দুটো বাড়িতে বসে এখন প্র্যাকটিস করলে করতে পারবে তো নিজের থেকে। মনে হয় যে আমি বাড়িতে বসে প্র্যাকটিস করব, কিন্তু কোনো অসুবিধার কথা নয়। ভিডিওটা রেকর্ডটাও আছে, ভিডিও রেকর্ডটাকে আমি আপাতত স্টপ করছি, এতটুকু রেকর্ডিংই পাঠাবো। আর